নমস্কার। তো আপনারা অনেকেই জানেন যে সেনসাস অর্থাৎ জনগণনা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো এই সেনসাস সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে আমি কভার করব আজকে। তো বেসিক্যালি সেনসাস সেই যা লাস্ট ২০১১ সালে হয়েছিল তারপর তো আর কোনো জনগণনা হয়নি। মাঝখানে যেটা বিধানসভা ভোটের আগে যেটা ছিল এসআইআর সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই ভিডিওতে যে বিষয়বস্তুটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে সাধারণ মানুষ বা আম আদমি কিভাবে আপনি অনলাইনে পোর্টালের মাধ্যমে আপনার জনগণনাটা কমপ্লিট করবেন। তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমি আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে সেন্সাস লিখে টাইপ করবেন। তারপরে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে https ডট দুটো স্ল্যাশ রয়েছে, তারপরে এসি রয়েছে .census.gov.in। এই যে প্রথম ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। তো ওয়েবসাইটটা আবারও বলছি ভালো করে মিলিয়ে নেবেন ac.census.gov.in। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটাতে আসলে এখানে কিন্তু আপনাকে যাবতীয় কাজকর্মটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেলফ ইনুমিরেশন HLO লগইন, যেখানে স্টেট রয়েছে প্রথমে। তো স্টেটে আপনি ক্লিক করলে কিন্তু ভারতবর্ষে প্রতিটা রাজ্য এখানে লিস্টেড রয়েছে। তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে রয়েছে। ঠিক আছে? তো এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে যে ক্যাপচাটা রয়েছে এখানে এই ক্যাপচাটা দেবেন। ক্যাপচা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড। তো আমি ভেরিফাই অ্যান্ড প্রসিড করার আগে যে বিষয়গুলো সবার ক্ষেত্রে জানার দরকার প্রথমে সেটা হচ্ছে যে আপনি এই যে সেন্সাসটা করতে পারবেন নিজে থেকে সেটা কবে, ডেট কবে। তো সেই কারণে কিন্তু আপনাকে এই ভিডিওটা পুরো ডিটেলস দেখতে হবে। তো প্রথমে এই যে ওয়েবসাইটটার একদম ডান দিকে দেখতে পাচ্ছেন যে এসি পিরিয়ড, ঠিক আছে? অর্থাৎ সেলফ ইনামোরেশন পিরিয়ড। এখানে আপনি ক্লিক করলে কিন্তু একটা পিডিএফ বা একটা নোটিফিকেশনস দেখতে পাবেন, যেটা প্রথমটাতে হিন্দিতে লেখা রয়েছে। আপনি ঠিক স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন, তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইংলিশেও লেখা রয়েছে। এখানে যেটা বলা রয়েছে যে স্টেট অ্যান্ড ইউটি ওয়াইজ হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস অ্যান্ড এসি পিরিয়ড। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা পার্টিকুলার পিরিয়ড দেওয়া রয়েছে বা ডেট দেওয়া রয়েছে। ঠিক আছে? তো আমাদের যেটা জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই দেখবেন যে তামিলনাড়ু অ্যান্ড ত্রিপুরা, তারপরে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এখানে। তারপরে আসাম, মণিপুর। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে নিজের থেকে পোর্টালে এপ্লাই করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য যে পার্টিকুলার ডেটটা সেটা হচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্ট। এবারে তারপরে যেটা রয়েছে যে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস পিরিয়ড, সেটা হচ্ছে যেটা রয়েছে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর। এবারে কথা হচ্ছে যে যখনই আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন সেখানে কি কি কোশ্চেন্স গুলো আসতে পারে তার জন্যও কিন্তু দেখুন রাইট সাইডে ঠিক নিচে রয়েছে এসি কোশ্চেন অর্থাৎ সেলফ ইনামোরেশন কোশ্চেন। মানে আপনাকে প্রশ্ন কি কি করবে বা আপনার পোর্টালে যে কোশ্চেন্স গুলো শো করবে সেগুলো কি কি ধরনের হতে পারে। তো প্রাথমিক একটা আইডিয়া আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। 1 তারিখে যখন ফর্ম ফিল আপটা ফাইনালি শুরু হবে লাইভ, তখন কিন্তু আমি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আগে থেকে একটা আনুষঙ্গিক যে তথ্যগুলো লাগে সেগুলো কিন্তু দেখে নেওয়া ভালো। তো এখানে এসিতে ক্লিক করার পর একদম ঠিক নিচে যাবেন, এটা তো হিন্দি রয়েছে। তো নিচে গেলে আপনি কিন্তু ইংলিশে দেখতে পাবেন। হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস শিডিউল 2027 পোর্টাল ফর সেলফ ইনামোরেশন, অর্থাৎ যেই পোর্টালটার ওয়েবসাইট এখানে ক্লিয়ার মেনশন রয়েছে। তো এখানে যে আইটেমগুলো লেখা আছে ফার্স্ট কলাম এখানে দেখুন, একে লাইন নাম্বার ক্লিয়ার। তারপরে রয়েছে নাম্বার 2 তে বিল্ডিং নাম্বার। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হোক বা লোকাল অথরিটির ক্ষেত্রে হোক বা সেন্সাসের যদি নাম্বার থাকে 2011 সালে যখন সেন্সাস হয়েছিল আপনাদের বাড়ির নাম্বার যেটা সেটা লাগবে। সেন্সাস হাউস নাম্বার, তো 2011 সালের লাস্ট যে হাউসের সেন্সাস নম্বরটা সেটা কিন্তু লাগবে। ঠিক আছে? তারপরে ফ্লোর, মানে আপনার যেটা মেঝে, বাড়ির যেটা ঘর, ঘরের মেঝেটা কিসের? ঠিক আছে? তো এখানে ঘরের মেঝে কিসের সেটা এখানে অনেকগুলো অপশন রয়েছে। কারো যদি পাকা হয় পাকার, যদি বাম্বুর হয় বাম্বুর, সিমেন্টের হলে সিমেন্ট, বা যদি মোসাইক বা টাইলসের হলে টাইলসের, বা আদার্স যদি হয় মাটির। এই যে কোশ্চেন্স গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পোর্টালে হতে পারে বাংলায় আসলে খুবই ভালো। যদি বাংলায় না আসে ইংলিশে আসলেও অসুবিধা নেই। খুব সহজে কিন্তু আমি ডিটেইল ডিসকাশনস করে দেবো যখন ফর্ম ফিল আপটা লাইভ স্টার্ট হবে। ঠিক আছে? তারপরে ৫ নাম্বার রয়েছে ওয়াল অর্থাৎ দেওয়াল। আপনার বাড়ির দেওয়ালটা কিসের? যদি কাঁচা হয় কাঁচার, বাম্বু হলে বাম্বুর, প্লাস্টিক হলে প্লাস্টিক, বা পলিথিন হলে পলিথিন। ঠিক আছে? কাঠের হলে কাঠ। হোয়াটএভার যার যেটা বাড়ি সেটা কিন্তু অরিজিনাল দিতে হবে। তারপরে রয়েছে রুফ অর্থাৎ ছাদ। বাড়ির ছাদটা আপনার কিসের ছাদ? তো এবারে যার যে বাড়ির ছাদ
কারো যদি কাঁচা বাড়ি হয়, টালির ছাদ হয় বা অ্যাডবেস্টারে হয় অথবা ঢালাই হতে পারে বা টিনের হতে পারে। ঠিক আছে? স্টোন চিপ যেকোনো কিছু দিয়ে যদি বাড়ির ছাদ হয়, তো যার বাড়ির ছাদ যেরকম সেইটা কিন্তু ওখানে মেনশন করতে হবে। তারপরে নিচে রয়েছে যে ascertain use of census house, মানে আপনার যে সেন্সাস হাউস অর্থাৎ জনগণনা যেটা হবে বাড়ির, সেক্ষেত্রে আপনার কি জিনিসগুলো লাগবে সেটা এখানে বলা রয়েছে। অ্যাকচুয়াল ইউজেস যেটা রয়েছে, তারপর রেসিডেন্স হিসাবে রেসিডেন্ট কাম আদার ইউজেস যেটা হবে, সব অফিস যদি হয়, স্কুল, কলেজ, হোটেল, লজ, গেস্ট হাউস, এই সমস্ত জিনিসগুলো যেগুলো অ্যাপ্লিকেবল হবে সেগুলো ফিল আপ করতে হবে, যেগুলো অ্যাপ্লিকেবল নয় সেগুলোতে কোনো কিছু করা লাগছে না। তারপর রয়েছে যে ইফ কোড 1 অর 2 ইন কলাম 7 কন্ডিশন ইন দি সেন্সাস হাউস। তো এটা এই যে 7 নাম্বার যেটা রয়েছে, 7 নাম্বারের মধ্যে যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো এখানে করতে হবে। তো এই হচ্ছে বিষয়গুলো, এখানে অনেক কিছু জিনিস লেখা রয়েছে। 34 টা আইটেমস আপনাকে দিতে হবে। আবারও যদি নিচ থেকে শুরু করি, মোবাইল নাম্বার রয়েছে, তারপরে মেন সিরিয়াল কনজিউম ইন দ্য হাউসহোল্ড, তারপরে কার, জিপ, ভ্যান রয়েছে কিনা, এখানে বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল রয়েছে কিনা, তারপরে আপনার টেলিফোন, মোবাইল টেলিফোন, স্মার্টফোন রয়েছে কিনা, ল্যাপটপ কম্পিউটার রয়েছে কিনা, ইন্টারনেট অ্যাক্সেস থাকে কিনা, টেলিভিশন, রেডিও ট্রান্সমিটার আছে কিনা, ঠিক আছে? মেইন ফুয়েল ইউজড ফর কুকিং সেগুলো কি? ঠিক আছে? মানে আপনার রান্নাবান্না কি করে হয়? বা যদি আপনি ফুয়েল ইউজ করেন সেক্ষেত্রে কোন টাইপের ফুয়েল? এখানে দেখুন ফায়ারউড মানে কাঠের জ্বালানি, তারপরে এখানে কোল, চারকোল, কেরোসিন, এলপিজি, পিএনজি, গ্যাস, বায়োগ্যাস, সোলার, এনি আদার, যেকোনো যেভাবে রান্নাবান্না করে সেইভাবে। তারপরে এখানে 24 নম্বরের কোয়েশ্চেনে অ্যাভেইলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি, পিএনজি কানেকশন এগুলো, ঠিক আছে? বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইথিন আ প্রেমিসেস, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে স্নান করার যে যাবতীয় বন্দোবস্ত আছে কিনা, ঠিক আছে? ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, মানে আপনার যে বর্জ্য পদার্থ যেগুলো হয় বা বর্জ্য যে জলগুলো, মলমূত্র যে জলগুলো সেগুলো আউটলেটে কানেক্টেড কোথায় গিয়ে পড়ছে, ঠিক আছে? এখানে ক্লোজ ড্রেনেজ, ওপেন ড্রেনেজ, নো ড্রেনেজ, অনেক কিছু জিনিস আপনাকে দিতে হবে তথ্য। তারপরে অ্যাক্সেস টু ল্যাটিন, ল্যাটিন অর্থাৎ ল্যাটিনের অ্যাক্সেসটা কিভাবে হয় না হয়। মেইন সোর্স অফ লাইটিং, আপনার বাড়িতে যে বিদ্যুৎ সেটা কিভাবে হয়, সোলার থেকে হতে পারে বা আপনি যদি গ্রামাঞ্চলের দিকে যদি এখনো যেসব জায়গায় ইলেকট্রিসিটি আসেনি সেখানে আপনার লাইটিংটা কিভাবে হয়। তো এখানে অপশন আছে দেখুন, ইলেকট্রিসিটি, কেরোসিন, সোলার, আদার ওয়েল, এনি আদার অর নো লাইটিং, ঠিক আছে? অনেক কিছু অপশন এখানে দেখতে পাবেন। তারপরে রয়েছে অ্যাভেইলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস, তারপরে মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে আপনার বাড়ির পানীয় জলটা সেটার সোর্স কোথা থেকে, এখানেও অনেক কিছু ব্যাপার রয়েছে। ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্সেস, তারপরে ওয়েল রয়েছে, হ্যান্ড পাম্প, টিউবওয়েল রয়েছে, নদী থেকে বা খাল থেকে, যদি পুকুর থেকে হয় পুকুর থেকে, প্যাকেজ ওয়াটার বোতল, সেগুলো কিন্তু অপশন রয়েছে। ঠিক আছে? এরকম করে প্রচুর কিন্তু অপশন রয়েছে। আমি আর পুরো ডিটেইলস দেখাচ্ছি না। আমি অলরেডি অনেকগুলো কভার করে দিলাম। হয়তো লাস্টে এই ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ টাই বাকি আছে। ওকে? অর্থাৎ মোদ্দা কথা, আপনাকে যে ইনফরমেশনস গুলো দিতে হবে যে আপনার বাড়িতে কি জিনিসপত্র আছে এবং আপনার বাড়িতে কতজন, আপনার কিভাবে জীবনযাপন কাটে এবং আপনার যে রেসিডেন্সিয়াল বা বাড়ির যে অবস্থাটা কন্ডিশনস কিরকম, আপনার বাড়িতে মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, হ্যাঁ? যেটা হচ্ছে যদি ট্রাভেলের জন্য স্কুটার, বাইক, ৪ চাকা, বা আপনার যদি গ্রামে-গঞ্জে বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চাষবাস করার জন্য কি ইউজ করেন, লাঙ্গল না ট্রাক্টর না হারভেস্টিং এর জন্য কি ইউজ করেন, এই সমস্ত তথ্যাদি কিন্তু অনেক কিছুই দিতে হবে সেন্সাস বা জনগণনা যখন অফিসাররা করবেন। ক্লিয়ার? তো আশা করি এই পুরো জিনিসটা বুঝতে পারলেন। এবার যেটা রয়েছে যে ইউজার গাইড এখানে দেখা রয়েছে এবং টিউটোরিয়াল ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। আপনি কিভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন, হ্যাঁ? তারপরে এই ইউজার গাইডের পর ফ্লো চার্ট দেওয়া রয়েছে। ফ্লো চার্টে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু দেখুন এখানে ইংলিশ ভার্সনসটা নিচে আছে। নিজে থেকে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন। প্রথমত রয়েছে যে পোর্টাল অ্যাক্সেস অ্যান্ড লগইন, এই যে ওয়েবসাইটটা অফিসিয়াল ওয়েবসাইট ac.census.gov.in, এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর আপনার যখনই লগইন হয়ে যাচ্ছে তখন কিন্তু হাউস হোল্ড রেজিস্ট্রেশন, অর্থাৎ বাড়ির যিনি মালিক তিনি কিন্তু বাড়ির হেড হিসেবে অ্যাজ এ রেজিস্ট্রেশন করবেন। এখানে দেখুন ওইটা লেখা রয়েছে, এন্টার হেড অফ হাউস হোল্ড নেম, 10 ডিজিট মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকলে ইমেল আইডি, বাট ইমেল আইডিটা কিন্তু অপশনাল, নট ম্যান্ডেটরি। ঠিক আছে? তারপর যেটা দিতে হবে, নেম অ্যান্ড হেড অফ হাউস হোল্ড, যেটা কিন্তু আপনি পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। তারপরে রয়েছে অনলি ওয়ান মোবাইল নাম্বার শুড বি ইউজড পার হাউসহোল্ড, ওয়ান রেজিস্টার, দ্য সেম ক্যানট বি ইউজড ফর এনি আদার হাউসহোল্ড, অর্থাৎ একই ব্যক্তি যদি ২-৩ জায়গায় করে সেটা কিন্তু হবে না। একই ব্যক্তি একটাতেই হবে। ক্লিয়ার? তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওটিপি ভেরিফিকেশন, মানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওটিপি ভেরিফিকেশন মানে আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন। তারপরে আপনার ওটিপিটা ভেরিফিকেশন হবে যখনই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেটা দেওয়ার পর।
তারপরে কি করতে হবে, যে প্রোভাইড লোকেশনস ডিটেল, আপনি যেই জায়গাতে বসবাস করেন, যেই এলাকায়, ঠিক আছে, সেই লোকেশনসটা ডিটেলস আপনাকে অ্যাক্সেস দিতে হবে। যেখানে আপনার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন নাম্বার, ভিলেজ, টাউন, লোকালিটি, মানে আপনি যদি পৌরসভায় হন তাহলে পৌরসভার যে অ্যাড্রেসটা রয়েছে, যদি গ্রামে হন তাহলে সেক্ষেত্রে পঞ্চায়েতের যে অ্যাড্রেসটা রয়েছে, গ্রামের অ্যাড্রেস সেটা। আর লোকেট ইউর রেসিডেন্স অন ম্যাপ, অর্থাৎ সরকারের কাছে এই ডেটাটা সুরক্ষিত থাকবে এবং সেখানে আপনার যে জিও ফেন্সিং লোকেশন, অর্থাৎ আপনি যখন গুগল ম্যাপ ওপেন করেন তখন দেখবেন যে আপনার বাড়ি যেখানে রয়েছে সেখানে বসে বসে যদি আপনি গুগল ম্যাপ করেন তাহলে একটা কিন্তু নির্দিষ্ট এই যে আইকন দেখতে পাচ্ছেন সেটা থাকবে। তো আপনার বাড়ির যে এক্সাক্ট লোকেশনে গুগল ম্যাপের অ্যাড্রেস বা গুগল ম্যাপের যে জিও ফেন্সিং, লংটিটিউড, ল্যাটিটিউড সেটাও কিন্তু মেনশন করতে হবে। ক্লিয়ার? তারপরে সেকেন্ড সেকশনে রয়েছে যে কমপ্লিট দ্য কোশ্চেনারি। কমপ্লিট দ্য কোশ্চেনারি মানে যেই কোশ্চেন্স গুলো আমি এক এক করে ডিসকাস করলাম, যে 34 খানা কোশ্চেন আছে বললাম, ঠিক আছে। তারপরে নাম্বার 7 এ প্রিভিউ অ্যান্ড রিভিউ। প্রিভিউ অ্যান্ড রিভিউ মানে আপনি যে সমস্ত তথ্যগুলো পোর্টালে আপলোড করবেন বা পোর্টালে ফর্ম ফিল আপের সময় জমা দেবেন, সেইগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে আপনি কারেকশন করার একটা সুযোগ পাবেন, ঠিক আছে। না হলে আপনারা অনেকেই জানেন অন্নপূর্ণা ভান্ডারের সময় যেইটা আপনার অ্যাকচুয়াল সেইটা দিয়ে দিয়েছেন, হতে পারে ডকুমেন্টসে কিছু মিসিং আছে বা আপনি ডকুমেন্টস দেখে করেছেন কিন্তু আপনার পোর্টালে কিছু মিসিং হয়ে গেছে। তো তার জন্য কিন্তু প্রিভিউ অ্যান্ড রিভিউটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ফাইনাল সাবমিশনের আগে দেখাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। তারপরে ফাইনাল সাবমিশন হয়ে গেলে এখানে লেখা আছে দেখুন, ক্লিক ফাইনাল সাবমিট টু লক ইউর ডাটা, নো চেঞ্জেস ক্যান বি মেড আফটার ফাইনাল সাবমিশন। এইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামান্য একটু জিনিসের জন্য হতে পারে আপনার সেন্সার যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। পড়তে পারেন না, পড়বেনই। কারণ সরকারি যাবতীয় যে কাজকর্মগুলো চলছে এখন কিন্তু ডিজিটালি সমস্ত কিছু হচ্ছে। তো এক্ষেত্রে যদি একবার সাবমিট করে দেন ভুলভাল কিছু হয়ে থাকে তাহলে কিন্তু চ্যালেঞ্জই চ্যালেঞ্জ। ওকে। তারপরে কি রয়েছে যে ইনামোরেটর ভিজিট। এখানে দেখুন লেখা রয়েছে হোয়েন এ সেন্সাস ইনামোরেটর ভিজিট ইওর হোম, শেয়ার ইওর এসি আইডি উইথ হার অর হিম। মানে আপনার যে সেলফ ইনামোরেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা আইডি পাবেন, যেটা হচ্ছে এসি আইডি বলছে, সেলফ ইনামোরেশন আইডি। তো এই সেলফ ইনামোরেশন আইডিটা কিন্তু আপনাকে দিতে হবে যখন আপনার বাড়িতে অফিসার যাবে বা সেলফ যখন ইনামোরেটর যাবেন, ঠিক আছে? সেটা আশাকর্মী থেকে শুরু হতে পারে বা আদার্স কোনো সরকারি আধিকারিক যেতে পারেন আপনার বাড়িতে, ঠিক আছে? তাদেরকে কিন্তু এই এসি আইডিটা অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে।